অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরে জঙ্গলের মধ্যে থেকে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তার স্বামীর দাবি তাকে খুন করা হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্টে আবার দেখা যাচ্ছে যে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। তবে এই পোস্টমর্টেম রিপোর্ট বিশ্বাস করছে না বিজেপির দাবি এখানে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে এবং পাল্টা তৃণমূল দাবি করছে যে এর পিছনে রাজনীতি বা ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু শেষ কখন তাকে দেখা গিয়েছিল, তার পরিবার কি বলছে, ঠিক কি হয়েছিল? প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। প্রিয়ব্রত, বলতে পারবেন প্রিয়ব্রত কখন দেহ পাওয়া গেল, কি অবস্থায় দেহ ছিল এবং তার পরিবারের লোকের অভিযোগ কি? দেখো অতনু, গতকাল সকালে মৃতদেহ উদ্ধার হয় বছর 45-এর গৃহবধূর, এবং মৃতদেহ যখন উদ্ধার হয়েছিল তখন কিছুটা হলেও অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছিল। গত শনিবার তিনি বিকেলবেলায় গিয়েছিলেন জঙ্গলে গাছ কুড়াতে এবং কাঠ কুড়াতে যেয়েই কিন্তু নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন খোঁজ খবর করেন, সেই দিন রাত্রেও খোঁজ খবর করা হয়। পরের দিন সকালে যখন খোঁজ খবর করেন তখন মৃতদেহ দেখতে পান এবং তার পরবর্তীকালে তারা দাবি করেছিলেন যে খুন করা হয়েছে, কেননা কিছুটা টেনে নিয়ে যাওয়া হয়েছে এমনটা তারা অনুমান করেছিলেন। পরবর্তীকালে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়, মৃতদেহ উদ্ধার করে এবং বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে ময়নাতদন্ত করা হয় কিন্তু বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে কিছু নোকানোর চেষ্টা করা হচ্ছে, সেই কারণে বিষ্ণুপুরে যেখানে ময়নাতদন্তের ব্যবস্থা রয়েছে সেখানে কেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে বাঁকুড়া মেডিকেল কলেজের হাসপাতাল, যে সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল, অনেক উন্নত মর্গ রয়েছে, সেখানে ব্যবস্থা ভালো রয়েছে এবং ভিডিওগ্রাফি করা হয়েছে এই ময়নাতদন্তের ক্ষেত্রে। সেই ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল অনেক বেশি ঠিকঠাক ছিল, সেই কারণেই মনে হয়েছে তাদের যে ময়নাতদন্ত করতে হলে বাঁকুড়ায় নিয়ে আসা দরকার। এবং ময়নাতদন্ত যখন হচ্ছিল তখন যে ডাক্তাররা প্রাথমিক যেটা অনুমান করেছেন যে মূলত বিষধর সাপের কামড়ে এই মহিলার মৃত্যু হয়েছে। তবে যে পরিবারের লোকজন তারা কিন্তু বলছেন যে যে কাপড় অবিনষ্ট অবস্থায় ছিল সেই দাবি কিন্তু চিকিৎসকরা বলছেন হয়তো কোনো রকম মৃতদেহ যখন পড়েছিল বা সাপের কামড়ে যখন মৃত্যু হয়েছে তখন যাওয়া যন্ত্রণা হতে পারে। এর পাশাপাশি যখন মৃতদেহ পড়েছিল তখন হয়তো পিঁপড়ার কোনোভাবে আক্রমণ হতে পারে, কেননা বেশ কিছু জায়গায় খোবলানো অংশ দেখা গেছে, শরীরের বেশ কিছু জায়গায় লাল লাল জ্বালা অংশ দেখা গেছে। সেই কারণে হয়তো এমনটা হতে পারে যে জামা কাপড় হয়তো তিনি নিজেই সরিয়ে ফেলেছেন। কিন্তু প্রাথমিক তদন্তে এমন অনুমান করা হচ্ছে যে সাপের কামড়েই এই মৃত্যু হয়েছে। অবশ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কিছু একটা লোকানোর কারণেই বিষ্ণুপুর মর্গ থেকে মৃতদেহ আনা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল হাসপাতালে। অবশ্য তৃণমূল এটা মানতে চাইছে না। তৃণমূল চাইছে যে যেভাবে তদন্ত চলছে, পুলিশ তদন্ত বানিয়েছে, পুলিশ সঠিক পথে তদন্ত করবে, এখানে রাজনীতি কোনোভাবে ঢোকানো উচিত নয়। অন্যদিকে বাঁকুড়া সুপার তিনি দাবি করেছেন, আমাদের আইডিয়া ধরুন এটা আমাকে আবার ধর্ষণ কেছে, ধরো হায় বাইরে ঘুরে জঙ্গলি কেন্দ্রে নিয়ে গেছে, পায়ের দাগ পেয়েছে, টাকা পাওয়া গেছে রাস্তা। আমরা যদি চাইছি যে এইবারে একটা ঘটনা ঘটছে এরকম যেমন না আরো কারো ঘটনা না ঘটে। দেখা যায় যে পোস্টমর্টম রিপোর্টে তাদের সেখানে মানে ছেড়খানি মানে বিভিন্নভাবে সেই জায়গাতে গরমিল করা হয়। এখানে সব থেকে বেশি ওদের কনফিডেন্স থাকে, যেখান থেকে একেবারে গরমিল করার সুবিধা সব থেকে বেশি সেই জায়গায় তারা নিয়ে আসে। কিন্তু সাপে কামড়ে দিল, তার জন্য তার শরীরের সমস্ত অন্তর্বাস সমস্ত কিছু খুলে গেল, সেই প্রশ্নের তারা উত্তর দেবে না, কিন্তু এই কথা বলতে পারে। কিন্তু আজকে যেখানে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছে যে ধর্ষণ করার পর অবাধে যারা ধর্ষক তারা ঘুরে বেড়াচ্ছে, আর তাকে সংরক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করছে রাজ্য সরকার এবং তার পুলিশ প্রশাসন। তাই এই ধরনের মহিলার উপর অত্যাচার হচ্ছে। না দেখুন, এটা এই উত্তরটা পুলিশ দিতে পারবে, গোটা ব্যাপারটা তো পুলিশের ব্যাপার না। আমি শুনেছি যে বিষ্ণুপুরে ওখানে একটি জঙ্গলে নাকি একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এবং খুন হয়েছে মেয়েটি নাকি শুনলাম। তো এবারে বিষ্ণুপুর মর্গে কেন হয়নি, বাঁকুড়া মর্গে কেন আনা হলো, উত্তরটা পুলিশ দিতে পারবে। নবান্ন অভিযানে অশান্তির ছক করছে বিজেপি, ভিডিও দেখিয়ে দাবি করছেন কুণাল ঘোষ। ভাইরাল ভিডিও, তো সেই ভাইরাল ভিডিও থেকে ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং এই দুজনই বিজেপি নেতা। এরা কারা? সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, ঘাটাল থানায় দুজনকে জিজ্ঞাসাবাদ করাচ্ছে দুই বিজেপি নেতা, তাদের পরিচয় কি, তাদের বিরুদ্ধে কি অভিযোগ?
দেখো তনুদা, বাবলু গাঙ্গুলি এবং সৌমেন চ্যাটার্জি এই দুজন, একজন খড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর, আর একজন বিজেপি নেতা বলে পুলিশ সূত্রে খবর। যেটা জানা যাচ্ছে যে নবান্ন অভিযান, যেটা বারবার তৃণমূল অভিযোগ করেছিল যে নবান্ন অভিযানে তৃণমূলের বিজেপির ডাইরেক্ট হাত রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে এটা করা হচ্ছে, কিন্তু বিজেপি বারবার বলছিল যে এটা ছাত্রদের অভিযান, বিজেপির পক্ষে কোনো রকম এই অভিযানে হাত নেই তাদের। কিন্তু সেই নবান্ন অভিযানে অশান্তির বাতাবরণ তৈরি করার একটা লিঙ্ক পেয়েছে পুলিশ, এবং সেই লিঙ্ক পাওয়ার পরেই খড়ার পৌরসভার কাউন্সিলর এবং একজন বিজেপি নেতা, অর্থাৎ 2 বিজেপি নেতাকে গ্রেপ্তার তুলে নিয়ে আসা হয়েছে ঘাটাল থানায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। তারা জানতে চাইছে যে কীভাবে এই নবান্ন অভিযানে অশান্তির বাতাবরণ তৈরি করতে চেয়েছে বিজেপি এবং তাদের কি পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার খোঁজ করতে চাইছে ঘাটাল থানার তদন্তকারী আধিকারিকরা। তারা এখন ওই দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, যেটা পুলিশ সূত্রে খবর। অতনুদয়, এখনও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারও রাস্তায় আসছেন, তিনিও এখানেই ঘাটাল থানায় এসে পৌঁছাবেন। ধীতিমান সরকার তিনিও জিজ্ঞাসাবাদ শুরু করবেন। হয়তো তিনি প্রেসমিটও করতে পারেন, সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে পারেন এই বিষয়ে। এখন দেখার যে এই বিজেপির 2 নেতা, তাদের কাছ থেকে কি তথ্য পায় পুলিশ, সত্যিকারেরই বিজেপির এই নবান্ন অভিযানে কোনো হাত রয়েছে অশান্তি করার, সেই অশান্তি করার কি প্ল্যান রয়েছে এবং কি পরিকল্পনা করেছে বিজেপি নেতারা, সেই প্ল্যানের কথাই জানতে চাইছেন ঘাটাল থানার আধিকারিকরা। অতনুদা, এবং এই যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দুজনেরই রাজনৈতিক পরিচয়, এরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন। তো এটা নিয়ে ঘাটালে যে সংগঠন, সেই সংগঠন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, সেই সংগঠনের তাদের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে? দেখো তোমরা, এই নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাটের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন নবান্ন অভিযানের সঙ্গে বিজেপির কোনো হাত নেই। তিনি অবশ্য পাল্টা দাবি করেছেন যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে এবং বিজেপিকে নাম জড়িয়ে দেওয়ার জন্যই তাদের নেতাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে, এবং তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে যদি তাদের এই 2 নেতাকে ছেড়ে দেওয়া না হয় তারা ঘাটাল থানা ঘেরাও করবেন বলেও দাবি করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাট। অতনুদা, এবং অত্যন্ত মারাত্মক অভিযোগ, দুজনেই কাউন্সিলর, একজন খড়ার 1 নম্বরের কাউন্সিলর আর একজন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও রাজ্য বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি হয়েছিল বাবা? কি জানেন তা কি আমরা জানি না, কিছু জানেন না। তো ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাট তিনি কি বলছেন? নবান্ন অভিযান আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই, আর আমাদের দলের এটা অভিযান নয়। ছাত্ররা করছে, কিভাবে করছে, কেন করছে তারা জানে। শুধুমাত্র বিজেপিকে বদনাম করার জন্য এসব করছে। আমি বলছি এ ধরনের কোনো কিছু হয়নি। আমার এই ঘাটাল বিধানসভায় কোথাও এরকম অশান্তির পরিবেশ তৈরি হয়নি। যদি বাস্তবে এগুলো হতো নিশ্চয়ই আমরা জানতাম বা ব্যবস্থা নিতাম। আমরাও শনিবার থানা ঘেরাও কর্মসূচি নিচ্ছি। সুকান্ত রয়েছেন আমার সঙ্গে। সুকান্ত, বিজেপি বিধায়ক শীতল কোপাট বলছেন শুধুমাত্র বিজেপিকে বদনাম করার জন্য এটা করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে